কমে গেছে। আমাদের টাস্ক ফোর্স খুব ভালো কাজ করছে। এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী আবার রিপোর্ট চেয়েছে। নিশ্চিত হবে, নিশ্চিত হবে। আমরা তো চেষ্টা করে যাচ্ছি, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে যাচ্ছে। মঙ্গলবার নবান্ন থেকে মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই জেলা সমেত কলকাতার বাজারগুলিতে প্রতিদিনই চলছে টাস্ক ফোর্সের হানা। বুধবার কাকুরগাছির ভিআইপি বাজার, শিয়ালদার কোলে মার্কেটের পর বৃহস্পতিবার কলেজ স্ট্রিট বাজার, মানিকতলা বাজার পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের। বেআইনিভাবে দাম বাড়ানো নিয়ে রীতিমতো বিক্রেতাদের ধমকাতে দেখা যায় টাস্ক ফোর্সের আধিকারিকদের। তুলে নিয়ে গিয়ে না তোমাকে লগাবে করাবো। এই বয়স্ক মানুষটা মিথ্যে কথা বলছে কেন? 80 টাকা করে নিয়েছো, এইভাবে ঠকাচ্ছ। একটা ভাড়া দাও না, কিছু দাও না। কলকাতা কর্পোরেশনকে ট্রেড লাইসেন্স নেই, কিছু নেই, এখানে বসে বসে এইসব করে বেড়াচ্ছ। এখন আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সামনে তো কম করেই বলছে দামটা। কালকে টমাটো নিয়েছি 20 টাকা 250। আমার তো মনে হয় যে ভয় পেয়েই বলছে। মিথ্যা কথা বলছে, দাম কমে গেছে। কাঁচা জিনিসের দাম আপ ডাউন হয়। আগের সপ্তাহে 180 টাকা কিলো ছিল। না না, ওটা ভুল। বাজার পরিদর্শনের পর দ্রুত দাম কমার ব্যাপারে আশাবাদী টাস্ক ফোর্সের আধিকারিকরা। আজকে আপনারা দ্বিতীয় দিন বেরিয়েছেন, গতকালকের থেকে আজকের চিত্রটা কি? অনেক দাম কম। আমি মানিকতলা বাজারেও দেখেছি দাম কম, আজকে কলেজ স্ট্রিট মার্কেটেও দাম কম, এবং আগামীকাল আরও দাম কমবে। আর এর এফেক্ট হয়েছে, দিদি বলেছে যে আগামী 10 দিনের মধ্যে দাম কমাতে, ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আমাদের এখন বেশি কনসার্ন হচ্ছে আলুর দাম কমে গেছে, আলুর দাম কমবেই। আলু তো কমাই উচিত, আলুর বাড়ার কোনো কারণ নেই। আলু তো স্টোরের আলু খাচ্ছি আমরা, কেন বাড়বে? স্টোরে প্রচুর আলু আছে। রোজ বাজারে আসি না, সপ্তাহে 2 দিন বাজারে আসি, কেন এত দাম আমি একবারে যা একটু নিয়ে যাই তাইতে। কিন্তু আজকে মনে হচ্ছে একটু দামটা কম, সেরকম মুখোমুখি আমি হইনি। আজকে একটু কম লাগছে, কেন আমি এই বেগুন 100 টাকার উপরে নিয়ে গেছে, আজকে 60 টাকা দাদার থেকে নিলাম। কি দাম কমেছে একটুখানি? অনেকটা দাম কমেছে, আগে যা ছিল তাছাড়া এখন 2-3 দিনের এমনি বাজারে একটু দাম কম আছে। কলকাতার মানিকতলা বাজারেও চলল অভিযান। ক্রেতাদের অভিযোগ, যতক্ষণ বাজারে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন দাম কম থাকছে ততক্ষণই। তারা বেরিয়ে যেতেই ফের দাম বাড়িয়ে দিচ্ছে বিক্রেতারা। ওই মাত্র ওনাকে দেখলাম ভেতরে উচ্ছে বললো 60 টাকা। আমি বললাম দেখুন বাইরে ফুটপাতে বিক্রি করছে 80 টাকা, যেই আপনি চলে যান আবার 100 টাকা করবে। যদিও টাস্ক ফোর্সের আধিকারিকরা বলছেন বুধের থেকে বৃহস্পতিবারে দাম কমেছে মানিকতলা বাজারে। মানিকতলা বাজারে এখন গতকালকে যে দাম দেখেছি রিটেলে তার থেকে অনেকটা কম, কিন্তু আরো কম হওয়া উচিত বলে আমরা ধরেছি। মানিকতলা বাজারের পরে কলেজ স্ট্রিট বাজারে টাস্ক ফোর্সের অভিযান, এবং সবটা মিলিয়ে ক্রেতারা অভিযোগ করছেন যে টাস্ক ফোর্স থাকলে সেক্ষেত্রে দাম অনেকটা কম বলছে বিক্রেতারা। তারা চলে গেলে আবার বিক্রেতারা যে কে সেই, অর্থাৎ 60 টাকার লঙ্কাটা 100 টাকা বলছে। একদম কড়া হাতে টাস্ক ফোর্স। ক্যামেরায় তরুণের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা।